ঢাকায় রওনা দিব। এই যে সিএনজি নিলাম, সিএনজি আজকে রিজার্ভ নিলাম, একাই যাচ্ছি। গড়াশাল থেকে ছেড়ে আসলাম, রাস্তায় আছি, প্রায় কালীগঞ্জ চলে আসছি। লোকালে গেলে সিএনজি ভাড়া লাগে 500 টাকা, আর আমি 400 টাকা দিয়ে আর কি সিএনজিটা রিজার্ভ নিলাম। আজকে শুক্রবার তো জ্যাম খুব কম, অন্য দিনের তুলনায় খুব কম। অলরেডি রওনা দিয়ে দিলাম, দুপুর হয়ে গেছে। আমাদের সঙ্গেই থাকুন। এই যে দেখেন, দেখতে দেখতে চলে আসলাম মিরের বাজার। হালকা জ্যাম নাই, মানে সিগনালে পড়লো, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের জন্য সিগন্যাল করলো। সিগন্যাল ছেড়ে দিচ্ছে, সিগন্যাল ছেড়ে চলে আসলাম। এই তো প্রায় মাঝখান চলে আসলাম, সময় খুব কম লাগবে। অলরেডি মাঝখান আসতে আসতে প্রায় 25 মিনিটের মতো লাগছে। এই যে দেখেন, চলে আসলাম এখন নিমতলী রেল ক্রসিংয়ের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে এই ক্রসিং পার হব। আজকে আবহাওয়াটা খুবই ভালো, কিন্তু একটু গরম বেশি। এই যে দেখুন, দেখতে দেখতে নিমতলী রেল ক্রসিংয়ে চলে আসলাম। রেল ক্রসিং পার হচ্ছি, সঙ্গেই থাকুন। এই যে দেখুন, অলরেডি বিএনএস চলে আসলাম। এলিভেটেড থেকে নেমে এখন রাস্তা আসলো বিএনএসে। সিএনজি এখন বাসে আছি, এলিভেটেড থেকে নেমে এখন উত্তরায় আসছি। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। সময় খুবই কম লাগলো আজকে আসতে। আজকে রাস্তা একদম ফাঁকা ছিল, প্রায় এসেই গেলাম। এই দেখেন, আজমপুর স্ট্যান্ডে এসে গেছি। এয়ারপোর্ট যেতে আর বড়জোর আর 10 মিনিট লাগবে। এই যে অবশেষে এয়ারপোর্ট চলে আসলাম। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগলো গড়াশাল থেকে আসতে, কারণ আজকে জ্যাম খুব কম ছিল, ফাঁকা ছিল তাই।